শীতে ঠান্ডা হয়ে গেছেন? সালামটা যখন দিছি একটু জোরে ওয়ালাইকুম আসসালাম কইলে না আমার শরীরে গরম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسل إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। কয়েকবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 याद में तेरे सबको भुला दूं याद में तेरे सबको भुला दूं कोई न मुझको याद रहे कोई न मुझको याद रहे तुझ पर सब घर बार लुटा दो खाना ये दिल आबाद रहे सबको नजर से अपनी गिरा दूं सबको नजर से
अपनी गिरा दूं तुझसे फ़क़त फरियाद रहे, अब तो रहे बस तादम आखिर विर्दे ज़ुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জামিয়া কেরামতিয়া টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠের আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মঞ্চে উপবিষ্ট উস্তাজুল আসাতিজা এবং বিদেশি মেহমান এবং মসজিদ এবং মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির সঙ্গে সম্পৃক্ত সর্বজন মান্য মুরব্বিয়ানে ইজাম, আমাদের টঙ্গী অত্র অঞ্চলের সামাজিক নেতৃবর্গ এবং তারুণ্যের অহংকার, আমাদের সকলেরই প্রিয় এবং আস্থাভাজন, বিশেষ করে আমার অনেক মোহাব্বতের ব্যক্তিত্ব কিরণ ভাই, মাদ্রাসার আসাতিজা একরাম, তালাবাই আজিজ এবং মঞ্চে এবং আমাদের প্যান্ডেলের অভ্যন্তরে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর দিন দরদি মুসল্লি ভাইয়েরা এবং বাহিরে থেকে যারা শুনছেন পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করতেছি যে সম্মানিত 4টি মাসের প্রথম মাস এই রজব মাসের বরকতময় আজকের এই মাহফিলে যে আল্লাহ উপস্থিত হয়ে আমাকে আল্লাহর কালামের একটি আয়াত এবং আল্লাহর শানে আপনাদেরকে নিয়ে কয়েক মর্তবা জিকির পড়ার তৌফিক দিয়েছেন, আমি সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে সালানা জলসা হিসাবে আপনারা দীর্ঘ সময় ওলামা একরামের বিভিন্ন আলোচনা এই পর্যন্ত শুনে এসেছেন। আমি আসলে মাঠে ময়দানে ওয়াজ করার পেশায় জড়িত না, মসজিদের মধ্যে দায়িত্বের খাতিরে নিজের আমলের উদ্দেশ্যে, ইসলাহের উদ্দেশ্যে আমার ত্রুটিগুলিকে শুধরাইবার জন্যে আপনাদেরকে নিয়ে দিনই কিছু আলোচনা মাদ্রাসার ছাত্রদের মতো তাকরার করি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদও করতে থাকি যে আল্লাহ, আমার মুখ দিয়ে এমন কিছু কথা তুমি বের করে দিও যেগুলির উপর আমার আমল করার তৌফিক হয়, আর আমার এই আলোচনার দ্বারা তোমার বন্দাদের সময় নষ্ট না হয়ে তাদেরও যেন কিছু উপকার হয়। মসজিদের মধ্যে আমি এই আলোচনাগুলি করার সময় মনে মনে একজন দুর্বল ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি। আজকে ওলামা একরামের এই মজলিসে আমার মতো একজন ব্যক্তি কোরআন হাদিসের লম্বা আলোচনা করাটা, পুলিশে আসামি ধইরা নিয়ে রিমান্ডের মধ্যে যে ফালায়, ওইটা আমার রিমান্ডে পড়ার চেয়ে কম শাস্তি না এটা। এই জন্যে আজকে আরও বেশি দুর্বল হয়ে আপনাদের সবাইকে নিয়ে উস্তাজুল আসাতিজার উপস্থিতিতে, ওলামা একরামের উপস্থিতিতে, হাফেজ সাহেবদের উপস্থিতিতে, মুফতিয়ান একরামের উপস্থিতিতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছি,
আল্লাহ তাআলা যেন আমার তিলাওয়াতকৃত এই আয়াতের আলোকে নিজের এবং আপনাদের আমল করার এবং উপকারী কিছু কথাবার্তা আমি অধমের মুখ দিয়ে যেন আল্লাহ তাআলা মেহেরবানি করে বের করে দেন। সকলেই বলেন আমিন। আমি আজকে তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের একটি আয়াত। এই সূরার প্রথম আয়াতটি আজকে মসজিদের মধ্যে জুমার পূর্বে আমি আলোকপাত করেছি, শুরু করেছিলাম। কারণ আমরা যেই মাসে আজকে আমাদের এই অনুষ্ঠানের ইন্তজাম করেছি, এই মাসটি ইসলামের ইতিহাসে শরীয়তে ইসলামিয়ার মধ্যে অত্যন্ত তাৎপর্যময়, গুরুত্বপূর্ণ এবং বরকতের মাস। এই মাস আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের আগ্রহ প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে, আমলের মধ্যে রজব মাসে বরকত দেও, শাবান মাসে বরকত দেও, আর এই বরকতে বরকতে আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসেই আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন এবং মেরাজে নিয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজের এই হাদিয়া উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ দান করেছিলেন। আমি আমার আলোচনার শুরুতে, যেহেতু এটা নামাজ ফরজ হওয়ার মাস, মেরাজের মাস, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন আমাদের বক্তা শ্রোতা সকলের সমস্ত অতীতের নামাজগুলি যেন কবুল মঞ্জুর করে নেন। আমাদের নামাজের যত ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহ তাআলা যেন এই সব ত্রুটি বিচ্যুতিগুলি এই পবিত্র রজব মাসের বরকতে সংশোধন করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আমি আদম সন্তান তথা মানব জাতিকে আমি সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের বংশধর তথা মানব জাতিকে আমি মর্যাদাবান করেছি। কিভাবে মর্যাদাবান করেছি? ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আদম সন্তানদের সম্মান এবং একরামের ব্যবস্থা করতে গিয়ে আমি তাদেরকে স্থল ভাগে চলাচল করার জন্য বাহন দিয়েছি, জলের মধ্যেও চলাচল করার জন্য আমি বাহন দান করেছি। জলস্থলে সর্বত্র মানুষের চলাচলের জন্য আল্লাহ তাআলা বাহন দিয়েছেন। মানে অন্যান্য সৃষ্টিকুলকে চলার জন্য আল্লাহ তাআলা আলাদা কোনো বাহন দেন নাই। একটা গরু সে প্রাইভেট কার দিয়ে, ঠেলা গাড়ি দিয়ে, তারপরে রিক্সা দিয়ে, হোন্ডা দিয়ে, বিমান দিয়ে, জাহাজ দিয়ে কোথাও চলাচল করে না, তার পা দিয়েই চলতে হয়। একটা পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি চলাচল করতে চায় তাহলে আল্লাহ পাক তাকে ডানা দিয়ে দিয়েছেন, আলাদা তাকে বাহন দেন নাই। এমনি ভাবে কীট পতঙ্গ থেকে শুরু করে 18,000 মখলুকাত বা 40,000 মখলুকাত, 80,000 মখলুকাত হোক, অসংখ্য অগণিত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা চলাচল করার জন্যে মানুষকে যেভাবে বাহন দিয়েছেন
এইভাবে অন্য সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা বাহন দেন নাই। এই জন্য আল্লাহ পাক বলেন যে আমি মানব জাতিকে সম্মানিত করেছি এবং তাদের চলাচলের জন্যে আমি জমিনের মধ্যে যেমন বাহন দিয়েছি, জমিনে চলতে চাইলে সে বাহনের সাহায্য নিতে পারে, এমনিভাবে সমুদ্রে জল ভাগে যদি সে কোথাও চলাচল করতে চায়, সফর করতে চায়, ভ্রমণ করতে চায়, সেখানের মধ্যেও আল্লাহ তাআলা নৌকা থেকে শুরু করে জাহাজ এবং প্রমুত্তরী থেকে শুরু করে বিভিন্ন ধরনের আল্লাহ তাআলা এমন বাহন দান করেছেন। وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ পাক রব্বুল আলামিন জলে এবং স্থলে চলাচল করার জন্যে বাহন দেওয়ার পরে আল্লাহ বলতেছেন যে আমি আদম সন্তানদেরকে আমি খাওয়ার জন্যে রিজিক দিয়েছি, হালাল রিজিক, হারাম খাইতে তাদেরকে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভালো হালাল পবিত্র খাদ্যগুলো আমি তাদেরকে খাবার হিসাবে বরাদ্দ করেছি। অর্থাৎ মানব জাতি সব কিছু খাইতে পারে না। প্রাণীর মধ্যে এমন প্রাণীও আছে যেগুলি মলমূত্র খায়, আল্লাহর সৃষ্টি। পায়খানার মধ্যে যে কীরা হয় ওটা তো পায়খানায় খাইতেছে। আবার ওই পায়খানার মলমূত্র ছাড়াও যে সমস্ত জীব জানোয়ার আছে, এই জীব জানোয়ারগুলো তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো রেস্ট্রিকশন দেন নাই, কোনো বিধিবিধান দেন নাই যে ওটা খেতে পারবে, ওইটা তোমার খাওয়া মাকরু, এটা হারাম, এটা খাওয়া হালাল, এমন আল্লাহ তাআলা বিধি নিষেধ রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতিক্রম করেছেন মানুষকে। মানুষের জন্য আল্লাহ বলেছেন যে আমি যেহেতু তোমাকে সম্মানিত করেছি, তুমি যেহেতু সম্মানের পাত্র, সম্মানিত সৃষ্টি, এই জন্যে তুমি ইচ্ছা করলেই যা কিছু তুমি খাইতে পারো না, যখন খুশি যেভাবে খুশি তুমি তা ভোগ করতে পারো না। আমি আল্লাহ তোমাকে যেমন সম্মানিত করেছি, তোমার সম্মান ইজ্জত হেফাজত করার জন্যে জলে এবং স্থলে যেমন বাহন দিয়েছি, আমি সেই আল্লাহই তোমার খাওয়ার, কি খাইবে কি না খাবে সেটাও আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা কথা বলছেন এখানে, যে আমি সম্মান দিয়েছি। 2 নম্বর, জলে আমি তার চলাচলের বাহন দিয়েছি। 3 নম্বর, আমি তাকে স্থল ভাগেও চলাচল করার বাহন দিয়েছি। 4 নম্বর হলো আমি তাকে আমার পছন্দ মতো হালাল ভালো জিনিস খাইবার অনুমতি প্রদান করেছি। এই বিধানগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারণ করেছেন। মানুষ ইচ্ছা করলেই খাইতে পারে না, ইচ্ছা করলেই একজন মানুষ হারাম কাজ করতে, হারাম জিনিস ভক্ষণ করতে পারে না, হারাম স্পর্শ করতে পারে না। হালাল জিনিসও সে ভক্ষণ করতে হলে, ভোগ করতে হলে হালাল তরিকা তার অবলম্বন করতে হয়। হালাল জিনিস যদি সে হারাম পন্থায় ব্যবহার করে, সেটাও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিষেধ করছেন। এরপরে আল্লাহ বলতেছেন যে আমার যত সৃষ্টি আছে, চাই অসংখ্য গণিত, 18,000, 40,000, 80,000, যত আসমানের মধ্যে যত সৃষ্টি আছে, জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, সমুদ্রের মধ্যে যত সৃষ্টি আছে, মাটির অভ্যন্তরে যত সৃষ্টি আছে, আসমানের উপরিভাগে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকুলের উপর আমি আল্লাহ আদম সন্তান মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ যে আমাদেরকে সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আমরা যদি আল্লাহর দেওয়া এই নিয়ামতে খুশি হয়ে থাকি, তাহলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই যে আলহামদুলিল্লাহ বলেছেন, এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা কতটুকুন সওয়াব দিয়েছেন? হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ এমন বরকতের তসবিহ, হাসরের দিন আল্লাহ আমল পরিমাপ করার জন্য যে পাল্লা বা নীতি মিজানের যে পাল্লা প্রতিষ্ঠিত করবেন, 7 আসমান 7 জমিন ওই পাল্লার মধ্যে রাখলে এটার কোনাও ভরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর হাবিবের হাদিসের দ্বারা জানিয়েছেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার যদি সুবহানাল্লাহ পড়ে, তাহলে মিজানের যে পাল্লা 7 আসমান 7 জমিন দিয়ে পূর্ণ হয় না, একবার সুবহানাল্লাহ পড়ার বরকতে মিজানের সেই পাল্লা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পূর্ণ করে দেন। এরপরে ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর আলহামদুলিল্লাহ এই যে আমরা পড়লাম, আলহামদুলিল্লাহ পড়ার দ্বারাতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই শূন্য স্থানটা একটা আরবি ঘোড়া, যে ঘোড়াটা 1 মিনিটে 180 থেকে 200 কিলোমিটার বেগে চলতে পারে, অ্যারাবিয়ান হর্স, এমন একটা অ্যারাবিয়ান হর্স যদি